আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু আজকে চলে আসলাম চুয়াডাঙ্গা অ্যাপেলেক্সের শোরুম। আমি যে ফ্রিল্যান্সিং করে শুধু আমার স্বপ্নটা পূরণ করছি বিষয়টা কিন্তু এমন না, আমি কিন্তু আমার বাবা মার স্বপ্নও পূরণ করছি। তো আজকে আমি যে স্বপ্নটি পূরণ করতে এসেছি সেটা হলো আইফোন 13 প্রো। আইফোন 13 প্রো ফোনটি আমার খুবই পছন্দের এবং এই ফোনটি নিতেই আজকে আমি চলে এসেছি অ্যাপেলেক্সে। তো নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করার কিন্তু মজাই আলাদা। তো আমি আস্তে আস্তে মোবাইলগুলো দেখা শুরু করি এবং ভাবছি যে এতগুলো সুন্দর সুন্দর ফোন কিন্তু তাও আমার পছন্দ হচ্ছে না। তো আমি ফোন দেখছিলাম এবং ভাবছিলাম যে কোন কালারটা নিলে আমার ভালো হয় বা কোনটা আমার পছন্দ হয়। আমার কিন্তু লাগবে 512 জিবি স্টোরেজ, তো সেই ফোনটাই আমি আসলে খুঁজছিলাম। তো আমি ভাইয়াকে বলি যে ভাইয়া আমাকে ফোন দেখান। ভাইয়া আমাকে প্রথমে একটি ফোন দেখিয়েছিল, এটা 512 জিবি স্টোরেজের। তো ফোনটা আমার পছন্দ হচ্ছিল না কারণ এর কালারটা বেশি ভালো ছিল না। তো আমি ভাইয়াকে বলি যে ভাইয়া আমাকে আরো কয়েকটা ফোন দেখান। তো ভাইয়া আমাকে আরো কয়েকটি ফোন দেখাচ্ছিল। তো আমার একটা বিষয় খুবই ভালো লাগছিল যে আমি যতই ভাইয়াকে বিরক্ত করি ভাইয়া কিন্তু বিরক্ত বোধ করছিল না। তো আমি ফোনগুলো দেখছিলাম এবং ভাবছিলাম যে কোনটা নেওয়া যায় এবং কোনটা নিলে ভালো হয় আর কি। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আরো কয়েকটা ফোন দেখান। তো ভাইয়া আমাকে আরো কয়েকটা ফোন দেখালো এবং এর ভিতর থেকে আমি দেখতে থাকলাম। তো দেখছি যে কোনটা ভালো হয়, কোনটা নেওয়া যায়। তো অবশেষে কিন্তু আমার পছন্দের ফোনটা আমি হাতে পেয়েই গেলাম। তো এটা কিন্তু হচ্ছে অলিভ গ্রিন কালার 13 প্রো। এটা কিন্তু 512 জিবি স্টোরেজ। তো ফোনটা হাতে পাওয়ার পর কিন্তু আমার অনেক খুশি লাগছিল। এটা কিন্তু আমার আনবক্সিং করা হয়ে গিয়েছে। তো ফোনটা আসলে আমি দেখছিলাম, অনেক সুন্দর লাগছে, আসলে ফোনের কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। তো অবশেষে কিন্তু সিদ্ধান্ত নিলাম যে এই ফোনটা আমি নিব। এটা কিন্তু 512 জিবি স্টোরেজের একটি ফোন। তো ফোনের জন্য কিন্তু একটি ব্যাক কভার নিয়ে নিলাম এবং ফোনটা আসলে অনেক সুন্দর লাগছিল। তো ফোন যেহেতু নিয়েছি টাকা কিন্তু পেইড করতেই হবে। অলরেডি কিন্তু আমি টাকা গণনা করা শুরু করে দিয়েছি। তো পাশে কিন্তু আমার আম্মু বসেছিল এবং আমি কিন্তু টাকা গুনছিলাম টাকা পেইড করার জন্য। তো আমি তারপর পেড করতে চলে যাই ভাইয়ের কাছে। তো ভাইয়ের কাছে আমি টাকাগুলো কিন্তু দিয়ে দিই এবং ভাই কিন্তু অলরেডি টাকাগুলো গণনা করা শুরু করে দিয়েছে। তো অলরেডি কিন্তু ভাইয়ের টাকাগুলো গুনছে এবং ভাইয়া টাকা গোনার পরে বলল যে না, টাকাগুলো ঠিক আছে। তো আজকে আমি নিজের টাকায় কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করলাম এবং আজকে এই স্বপ্ন পূরণের পিছনে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার মেন্টর নিশান হোসেন স্যার। তো তার মাধ্যমে কিন্তু আমি কাজটা শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ একটা অ্যাচিভমেন্ট করছি তার মাধ্যমেই। তো সবাই আমার মেন্টরের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে ভালো কিছু করতে পারি। তো সব শেষে কিন্তু অ্যাপেলেক্স থেকে আমাদেরকে একটা কফি দিল। কফিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু।